आज 6ই আগস্ট বিশ্বের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। আমরা জানি 1945 সালের 6ই আগস্ট জাপানের হিরোশিমাতে প্রথম পারমাণবিক বিস্ফোরণ হয় এবং ওই বিস্ফোরণের ফলে জাপানের হিরোশিমায় প্রায় 1.5 লক্ষের মতন মানুষ মারা যায়। অসংখ্য মানুষ ইফেক্টেড হন এবং পরবর্তীকালে তেজস্ক্রিয়তার ফলে তারা মারা যায়। বহু হাজার হাজার মানুষ যারা বিকলাঙ্গ হয়ে যায়। আর এর ইতিহাস আমরা জানি। তারপরে 9ই আগস্ট নাগাসাকিতে জাপানের দ্বিতীয় বোমা ফেলা হয়। 6ই আগস্ট আমেরিকা যে বোমা ফেলেছিল পারমাণবিক বোমা, সেই বোমার সাংকেতিক নাম ছিল লিটল বয়। আর 9ই আগস্ট নাগাসাকিতে যে বোমা ফেলা হয়েছিল সেই পারমাণবিক বোমার সাংকেতিক নাম ছিল ফ্যাট বয়। আমরা জানি আমেরিকার যুদ্ধ বিমান B-29 করে নিয়ে গিয়ে 6ই আগস্ট জাপানের হিরোশিমাতে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়। এর ইতিহাস অনেক আগের থেকেই শুরু হয়েছিল। এই প্রজেক্ট, এই পারমাণবিক বোমা তৈরির কাজ আমেরিকা দীর্ঘদিন আগের থেকেই শুরু করেছিল। এই প্রজেক্টের নাম ছিল ম্যানহাটন প্রকল্প, যার দায়িত্বে ছিলেন যে রবার্ট অপেনহাইমার। আমরা জানি বন্ধু, 6ই আগস্ট প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটলেও 16ই জুলাই আমেরিকা প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে তা পরীক্ষা করে সফল পরীক্ষা করেছিল। আর তারপরে পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে দুটি পারমাণবিক বিস্ফোরণ ঘটানোর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল। আমরা জানি 1 সেপ্টেম্বর 1939 সালে তৎকালীন জার্মানির চ্যান্সেলর অ্যাডলফ হিটলারের নেতৃত্বে পোল্যান্ড আক্রমণ করা হয়েছিল। এর ঠিক দুদিন পরে 3রা সেপ্টেম্বর 1939 ফ্রান্স এবং ব্রিটেন তারা জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরপর আস্তে আস্তে বেশ কিছু দেশ জার্মানির সঙ্গে, কিছু দেশ গ্রেট ব্রিটেন এবং ফ্রান্সের সঙ্গে যোগ হয়ে মিত্র শক্তির নাম হয়। আর এই যুদ্ধ 1939 সালে 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল আর শেষ হয়েছিল 2রা সেপ্টেম্বর 1945। 6ই আগস্ট 1945 সালে পারমাণবিক বিস্ফোরণের পর এবং 9ই আগস্ট পারমাণবিক বিস্ফোরণের পর জার্মানি এবং জাপান বুঝতে পেরেছিল যে আর কোনো মতেই এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চালানো যাবে না। আনুষ্ঠানিকভাবে 2রা সেপ্টেম্বর জার্মানি জাপান মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। এই পারমাণবিক বিস্ফোরণের ভয়াবহতা আজও সারা বিশ্ব চমকে ওঠে। আমরা জানি আজ রাশিয়া এবং ইউক্রেনে যে যুদ্ধ চলছে, বা পৃথিবীর অনেক দেশের মধ্যে যুদ্ধ চলছে, ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় যে যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধ ভয়ঙ্কর আকার নিতে পারে। অনেকেই মনে করছেন যদি পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়। পৃথিবীর অনেক শক্তিধর দেশ আজকে পারমাণবিক শক্তিতে বলীয়ান হয়ে গেছে। যদিও আমরা ভারতবর্ষ সেই শক্তিধর রাষ্ট্র, পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েছে 1998 সালে। যদিও ভারতবর্ষের নো ফার্স্ট ইউজ পলিসির জন্য আজ সারা বিশ্ব ভারতকে সম্মান করে, মর্যাদা দেয়, কিন্তু এমন অনেক দেশ রয়েছে
যারা যুদ্ধে হেরে যাওয়ার পরিস্থিতি এলে তারা পারমাণবিক যুদ্ধের ভয় দেখায়। যেমন আমরা দেখতে পাচ্ছি রাশিয়া দীর্ঘদিন থেকে তারা ভয় দেখিয়ে চলেছে ইউক্রেনকে, আমরা এবার পারমাণবিক হামলা করব। আমরা ন্যাটোভুক্ত দেশগুলিতে পারমাণবিক হামলা করব। সারা বিশ্ব আজকে শঙ্কিত, তারা আজকে চিন্তিত যে যদি এই ধরনের পারমাণবিক বিস্ফোরণ ঘটে বিশ্বে তৃতীয় যুদ্ধ শুরু হবে, শুধু নয় সারা বিশ্বের বিশাল ক্ষতি হয়ে যাবে। নমস্কার।